শ্যামবাজার 5 মাথার মোড়ে আমাদের একটি সভা হবে। সকলকে সেদিনকে সেই সভায় আসতে অনুরোধ করব। তৃণমূল কংগ্রেসের সব শাখা সংগঠন, তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থক শুভানুধ্যায়ীরা 2 তারিখ 5 মাথার মোড়ে তারা বিকেলবেলা 5টায় জনসভায় উপস্থিত হবেন এবং সেই জনসভায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নেতৃবৃন্দ থাকবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা। 3 তারিখে আমি আগেই ঘোষণা করেছিলাম দলের পক্ষ থেকে যে 3 তারিখ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল কাউন্সিলের মিটিং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে। সেখানেও মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবেই তিনি উপস্থিত থাকবেন। দুপুর 3টে থেকে এই কাজ শুরু হবে, এই জেনারেল কাউন্সিল শুরু হবে। আগামী 4 তারিখ পানিহাটিতে জনসভা হবে। সেই জনসভা শুরু হবে বিকেল 5টায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসভায় উপস্থিত থাকবেন। এইটা গেল আমাদের কর্মসূচির দিক। রাজ্য তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে সমর্থক শুভানুধ্যায়ীদের নিয়ে এই কর্মসূচি সফল করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে জনসভায় উপস্থিত থাকবার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। গতকাল দেখলাম পুরনো কিছু বাতিল নেতা তারা একত্রিত হয়েছেন। রাজ্যের জনগণ ভাবছেন এরা এই বাতিল নেতাগুলো কি হবে, এদের তো শের দরেও কেউ কিনবে না, কাগজ তো তবু শের দরে বিক্রি হয়। এই বাতিল নেতারা সেখানে গেছেন, গিয়ে বিকৃত মনস্কের পরিচয় দিয়েছেন। কোন সুস্থ মানুষ যে কথা বলতে পারে না, সেই মানুষের পরিচয় হচ্ছে গৌতম বাবুকে দেখে কি মনে হয় সুস্থ? এমনকি মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যের কারণে পরাজিত হওয়ার পর ঘরে ঢুকে গিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরিয়েছেন। এখন আর পাশে মেয়ে নেই, থাকলে কি যদি মেয়ে নিয়ে যায় তাহলে আবার লোকে প্রশ্ন করতে পারে। যদি ছেলে নিয়ে যায় গৌতম বাবু, তাহলে ছেলেকে প্রশ্ন করতে পারে। বিকৃত মনের পরিচয়, কোন সুস্থ মনের পরিচয় নয়। ভারসাম্যহীন কথা বলে যাচ্ছে। কত ইস্যু তুলেছিলেন তারা, একটা ইস্যু রাজ্যের মানুষ গ্রহণ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা অন্যের বিরুদ্ধে। এমনকি পাগলেরও ঠিক হয়। যারা পাগল, যাদের মাথার ভারসাম্য হারিয়েছে, তাদেরও আশ্রম টাশ্রমে মানসিক হাসপাতালে দিলে ঠিক হয়। এরা জনবহুল 35 বছর রাস্তায় ঘুরেছে, এখন জনহীন রাস্তায় অসার বক্তব্য রাখছেন। এবং এদের এই যে তারা মানসিক ভারসাম্যে
যে প্রলাপ করছেন বাংলার মানুষ তার উত্তর দেবে। এদের মধ্যে অনেকেরই আবার কারাগারে থাকার কথা, ব্যবস্থা হওয়ার কথা। নির্দ্বিধায় মিথ্যে কথা, অসত্য ভাষণ তারা বলে যাচ্ছেন। এমনকি কালকে দেখলাম যে একটি বাচ্চা যে নিজে উচ্চ শিক্ষিত, অভিষেক ব্যানার্জি, যে নিজে এমবিএ পাস করেছে, তাকে সামনে রেখে মিথ্যাচার হচ্ছে। আমি ইতিমধ্যেই খবর নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উকিল মারফত, আইনজীবী মারফত মানহানির মামলা দায়ের করেছেন। যারা ছেপেছেন, যারা বলেছেন, কেউই বাদ যাবেন না। এই ধরনের একটি কুৎসিত আক্রমণ তারাই করতে পারে যাদের কাদা ঘাঁটা অভ্যেস ছিল, যাদের নিজেদের সর্ব অঙ্গে কালি মাখা, যারা কোনো সুস্থ মানসিকতার লোক নয়, তারাই বলেন। আমি আজকে দুটো প্রশ্ন করবো, এবং দফায় দফায় করতে হবে। তো আরম্ভ করেছেন যখন যাত্রা দলের বিবেকের ভূমিকা পালন করছে, সুস্থ, আমি বলছি ওনার আমি আরোগ্য কামনা করি। যেভাবে কথা বলছেন, কিভাবে করছেন, আজ এখানে নিজের জায়গায় গিয়ে এইসব কথা বলে জিততে পারেননি। কতগুলো হেরো গোষ্ঠী নাম, হেরো গোষ্ঠী, তারা আবার ভেসে উঠবার চেষ্টা করছেন, এবং সংবাদ মাধ্যমের কেউ কেউ তাদেরকে হিরো করবার, জিরোকে হিরো করবার চেষ্টা করছে। বলছি ফিল্ম ফেস্টিভ্যাল বুদ্ধবাবু করেছিলেন কার টাকায়? 10 সালের। কোথা থেকে, কোন অর্থলগ্নি সংস্থা দিয়েছিল? সারদা দেয়নি তো? সারদা সেই টাকা যোগান দেয়নি তো? কে দিল সেই টাকা? সারদা গোষ্ঠী দিয়েছে কিনা খুঁজে দেখুন, তদন্ত করুন। আর আমরা প্রায়ই দেখি মানুষের কাছে যায় না, অথচ টিভিতে বসে সেজে গুজে বসে অনেক লোক কথা বলেন। সেই আইনজীবী কাম কংগ্রেস কাম টিভি রাজনৈতিক ভাষ্যকার সম্প্রতি বিদেশে বঙ্গ সাহিত্য সম্মেলনে গিয়েছিলেন, সংস্কৃতি সম্মেলনে গিয়েছিলেন। কার অর্থে, কার অর্থে গিয়েছিলেন একটুখানি বলুন, যে কার অর্থে গেলেন, কে দিল? তার পেছনে সারদা নেই তো? আমি মা সারদাকে প্রণাম করে বলছি, মা সারদা এদের বাঁচাও, এরা ভরপেট খেয়ে মিথ্যে কথা বলছে। আমি আবার বলছি, এই সমস্ত অপ্রকৃতস্থ মানসিক ভারসাম্যহীনের কথা বাংলার মানুষ শুনবে না। আমি বিশেষ করে চিটফান্ডের বিষয় যেহেতু একটু আগে বলেছি, কালকে আমাদের বিল আছে, নিশ্চয়ই তারপরে বলবো, তারপরে ধাপে ধাপে বলবো, তারপরে পিটিটিআই কারা কারা যুক্ত আছে বলবো, তারপর হাসপাতালের জিনিস কেনার ক্ষেত্রে কারা কারা আছে বলবো, কয়েদিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ বলছেন অভিযুক্ত আছে, তাকে নিয়ে কেন ঘুরছে তৃণমূল, আর অভিযুক্তদের নিয়ে বিধানসভায় প্রথম আসরে বসে 32 দন্ত যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে বলবো। আমাদের তো বলতেই হবে। এবং এই যে আজকে তার পরিবারের বিরুদ্ধে আরম্ভ করেছে কুৎসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা আরম্ভ করেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা আরম্ভ করেছে, এদের রাজনৈতিক এজেন্ডা কোথায়? বাংলার মানুষের উন্নয়নের জন্য 35 বছর অন্ধকারে তারা রেখে গেল। তারা পিছিয়ে দিল রাজ্যকে স্বাস্থ্যে, শিক্ষায়, শিল্পে, কৃষিতে, বেকারিত্বে। যখন মুখ্যমন্ত্রী 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে
প্রায় 2 বছর ধরে তিনি চেষ্টা করছেন এগিয়ে আনার। যখন কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক অনুদান চেয়েছে, বারবার রাজ্যের সাথে কথা বলেও সুরাহা পাচ্ছেন না, তা সত্ত্বেও এগোচ্ছেন, তখন নানা রকম পরিকল্পনা সিপিএম এখানে করছে। আমি বহু কাণ্ডের কথা জানি যেখানে সিপিএম আরম্ভ করেছিল, শেষ রাখতে পারিনি। এরা ধুঁয়ো তুলে দেয়। এবং টিভির চ্যানেলগুলোকে যদি আমি দেখি, তারাও বেশ কিছুদিন ধরে একই জিনিস রাখে, কিন্তু তার ফলো আপ নেই। ফলো আপ দেখলেই বুঝবেন যে এই নেতাগুলো কি করেছে। তাই সিপিএম এর এই সিপিএম এর বাতিল নেতাদের গোষ্ঠী কখনো উত্তর 24 পরগনায়, কখনো দক্ষিণ 24 পরগনায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোলকে পাচ্ছে না। কোলকে ধরার লোক নেই, জনসাধারণ নেই। আপনারা যদি কাল থেকে এতে দেখা বন্ধ করেন, বলবারও লোক নেই, জোগাড়ও করবার লোক নেই। আপনারা এদেরকে বাঁচিয়ে রেখেছেন। কতগুলো দুর্নীতিগ্রস্ত রাজ্যকে পিছিয়ে দেওয়া, নানা কারণে অভিযুক্ত গণতন্ত্র লুণ্ঠনকারী যারা বাংলাকে রক্তাক্ত করেছে, তাদেরকে ভাসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। নাহলে মানুষ এদের ভাসিয়ে রাখেনি, রাখবে না, কারণ মানুষের পাশে আমরা থাকি। আমি তো বলেছি, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা এই রাজ্যে। তাই এই রাজ্যের মানুষ সবটাই লক্ষ্য করছেন। এ ধরনের কদর্য অভিযোগ যারা করছেন, তাদের বিরুদ্ধে আইনজীবী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই অগ্রণী ভূমিকা নিয়ে করেছেন, এবং যে মিথ্যা অভিযোগ করেছেন আমি খবর নিয়েছি, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত নয়, এবং সেটা মানহানির মামলায় তিনি যে আইনজীবীর চিঠি পাঠিয়েছেন, এবং যারা লিখছেন, যারা বলছেন, যারা সম্প্রচার করছেন, এবং যিনি বলেছেন, কাউকেই সেই আওতা থেকে বাদ দেওয়া হবে না। থ্যাংক ইউ। আর আমি কাকে বলবো, আরেকটা শেষ হয়নি। যারা এত আদর্শের কথা বলেন, সততার কথা বলেন, তাদের এই বইগুলোর কথা খেয়াল আছে তো? এই বইগুলো গণশক্তি প্রকাশিত ডায়ের, এর ছত্রে ছত্রে শুধু সারদা গোষ্ঠী নয়, অনেক গোষ্ঠী যারা চিটফান্ডের সঙ্গে যুক্ত, তাদের পয়সায় চালিত হয়েছে। আমি বিধানসভায় বলছিলাম, তখন বইগুলো ছিল না, এখন জোগাড় করেছি এই বইগুলো। তখন দেখলে একটু খুঁজে দেখুন। সূর্যবাবু বুকে হাত না দিয়ে বইয়ে হাত রাখুন ডায়েলে, তাহলে বুঝতে পারবেন যে তিনি কি বলছেন। চলো।